সম্মানিত আশেকান জাকরান, আপনারা ইতির মাঝখানেই দেখেছেন এই বাংলাদেশ অলি আল্লাহর বাংলাদেশ, এই বাংলাদেশ 360 আউলিয়ার বাংলাদেশ। এই বাংলাদেশে এই প্রথম অবস্থায় কোনো মাজার ছিল, মসজিদ ছিল না। এই বাংলাদেশে কোনো মাদ্রাসা ছিল না, কোনো কিছুই ছিল না। এই দেশের প্রথম ইসলাম প্রচার করেছেন অলি আল্লাহরা। কিন্তু আমরা এই অলি আল্লাহদের দেশে থেকে আমরা মুসলমান হয়ে এক মুসলমান আরেক মুসলমানের ক্ষতি করি, ঠিক কিনা বলেন? আমরা ইতিহাস পড়ে দেখেছি, কারবালার ইতিহাস পড়ে দেখেছি। 72 জন ছিল হুসাইনি মুসলমান, 22,000 ছিল এজিদির মুসলমান। এই 22,000 এজিদি মুসলমান হুসাইনি মুসলমানের সাথে নিঃসন্দেহভাবে ধ্বংস হয়ে গেছে। আজকে যদি আমরা যারা অলি আল্লাহর লোকজন যদি কম হয়ে থাকি, আমাদের ইমান হলো হুসাইনির মতো, আমরা হুসাইনি মুসলমান। তবে আমরা ইমান দিতে পারি কিন্তু জান দিতে পারি, আমরা ওয়াহাবিদের কাছে মাথা নত করতে পারি না। আমরা ইতির মাঝখানেই দেখেছি এই যে আমাদের গোলাম মঈনুদ্দিন টিপু ভাইয়ের বাসায় হামলা করা হয়েছে। গতকালকে রাত্রে আমরা দেখেছি কাজী জাবেরের বাসায় কি করছে, হামলা করেছে। তাদের অপরাধ কি? তাদের দোষ কি? তাদের একটাই অপরাধ, তারা অলি আল্লাহর কথা বলে, তারা মাজারের কথা বলে, তারা আহলে বায়তের কথা বলে, তারা নবীর কথা বলে। এই কথা বলার কারণে তাদের আজকে জানের নিরাপত্তা নাই, ঠিক কিনা? এই বলে আমার কথা শেষ করে দিলাম। আমরা বাংলাদেশ সরকারের কাছে জানতে চাই এবং গোলাম মঈনুদ্দিন টিপু ভাইয়ের জানের নিরাপত্তা দিতে হবে, যে কাজী জাবেরের জানের নিরাপত্তা দিতে হবে, আর সুফিবাদীর এই চেয়ারম্যানের জানের নিরাপত্তা দিতে হবে। যদি তাদের গায়ে একটা আচর পড়ে, বাংলাদেশ মাজার কমিটি যত অলি আল্লাহর পীর মাশায়েখের বক্তব্যদার আছে তাদেরকে আমরা ছেড়ে দিব না। রক্ত যখন দিয়েছি রক্ত আর দিব, মাজার সুফিবাদীর জন্য ইনশাল্লাহ আবার রক্ত দিব। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।